নমস্কার বন্ধুরা, কণিকের অতিথি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের কালেকটিভ রিডিংয়ের জন্য ইউনিভার্সের তরফ থেকে কী মেসেজেস আছে আসুন দেখে নেওয়া যাক। এটি একটি কালেকটিভ রিডিং, জেনারেল কালেকটিভ। সবটা সকলের জন্য ম্যাচ করবে না, যেটুকু করবে সেটুকু নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে রেখে দেবেন। এটি একটি টাইমলেস রিডিং, আপনি যখনই দেখবেন তখনই এই রিডিংটি আপনার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তো আসুন দেখে নেওয়া যাক। আচ্ছা, ফার্স্ট কার্ড এসছে দ্য লাভার্স, একটা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, 9 অফ ওয়ান্ডস, যা কেউ নিতে পারছে না কিন্তু তাকে আলটিমেটলি নিতে হতে পারে। টাওয়ার, তিনটে কার্ডের মধ্যে দুটো কার্ডে কিন্তু মেজর আরকান, একটা টাওয়ার একটা লাভার। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা এটা কোনো কানেকশন হতে পারে, কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে কোনো কোনো কানেকশন, ডিভাইন কানেকশন, সেই ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কেউ একজন যেটাকে অনবরত যাকে রেজিস্ট করছে, আলটিমেটলি সেটা এরকম পজিশনে যাবে যে তাকে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিতে হতে পারে। যেটাতে সে নিতে এতদিন ধরে ভুগছে, এবং এই টানাপোড়েনটাই তার শ্যাডো সেলফ তার অনেক দূর গিয়ে আটকে যাচ্ছে। কুইন অফ কাপস, সে বড় বেশি ইমোশনাল হয়ে পড়ছে। সে কিন্তু ইমোশনালি প্রচণ্ড ইনটুইটিভ, ইমোশনালি ভীষণ হাই এবং স্ট্রং। তার ইমোশনস এই সম্পর্কের ক্ষেত্রে প্রচণ্ড স্ট্রং হয়ে রয়েছে। সে কোনো না কোনো মুভমেন্ট নেবে, একটা মুভমেন্ট হবে। এই যে বারবার গিয়ে ঝুলে পড়ছে, এখানে কিছু একটা মুভমেন্ট হবে যা তাকে নিতে হতে পারে, এবং পরিস্থিতি এরকম জায়গায় দাঁড়াবে যে সে নিতে বাধ্য হবে। 5 অফ ইমোশনস, সে ভয় পাচ্ছে যে আমি যদি পুরোটা ইমোশনালি ডিসিশন নিই তাহলে আমার ক্ষেত্রে অসুবিধা হবে না তো। নাইট অফ ইন্সপিরেশন, নাইট অফ ওয়ান্ডস, সে যখন ডিসিশন নেয় না, সে বড় বেশি ভেসে যায়, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা মানসিকতা। সে বড় বেশি ভেসে যায়, সে লাগাম টানতে পারে না, রাশ টানতে পারে না। এটাই তার সমস্যা, এবং এই জন্যই সে নিজেকে আটকে রাখছে অতীতের কোনো না কোনো কারণবশত, অতীতের কোনো ঘটনাবলী। 10 অফ ওয়ান্ডস, যেটা তাকে পিছু টেনে ধরছে, যেটা সে বই নিয়ে বেড়াচ্ছে এতদিন ধরে, সেটা আর বই নিয়ে যাওয়ার কথা নয় তার। ওয়ার্ল্ড অফ কসমস, এই 10 অফ ওয়ান্সটা তার ছেড়ে দেওয়ার কথা। যেই ইমোশনটাকে পাস্টের ব্যাগেজেস নিয়ে আসছে, এটাকে তার বহুদিন আগে ছেড়ে দেওয়ার কথা। এইসব সোর্স সে সেটা জানে, তার কাছে পুরো ব্যাপারটা এখন ক্লিয়ার, তবু সে ধরে রেখেছে। কিন্তু এবার এস অফ ওয়ান্স আসছে, এস অফ কাপস। সেও যে নতুন একটা ইমোশনাল বিগিনিং চায় না তা কিন্তু নয়। অনেকগুলো এসের কার্ড উঠেছে। নিউজ অফ ইন্সপিরেশন, সে কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছে। হারমিট মোডে আছে, সে হারমিট মোডে গেছে, হয়তো হতে পারে আপনি আপনার সঙ্গে সম্পর্কিত এমন কোনো ব্যক্তির সঙ্গে উঠা বসা করছেন যে হঠাৎ করে খোলামেলা হয়ে থেকে আবার ভেতরে ঢুকে গেছেন, এরকম একটা ব্যাপার যেটা আপনি ভীষণ অদ্ভুতভাবে দেখছেন, আপনার ক্ষেত্রে অদ্ভুত লাগছে। কারণ আপনি কনফিউশনে পড়ে যাচ্ছেন, এবং সেও কিন্তু কনফিউশনে পড়ছে। কুইন অফ মেটেরিয়ালস, তার সে তার
কারণ আপনি একজন কুইন অফ মেটেরিয়ালস, কুইন অফ পেন্টাকলস এনার্জি, আপনি ভীষণ স্ট্রং, স্টেবল এনার্জি, এবং আপনি এই জিনিসটা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, হিল করছেন নিজেকে, যেটা আপনাকে আপনার জন্য একটা নতুন বিগিনিং এনে দিচ্ছে। পাও অ্যাওয়েকেনিং। এবং যেহেতু আপনি আপনাকে চুজ করছেন, এইটা তার মধ্যেও একটা অ্যাওয়েকেনিংয়ের জায়গা সৃষ্টি করছে, আপনার মধ্যেও সৃষ্টি করছে, তার মধ্যেও সৃষ্টি করছে। যদিও সেটা খুব ধীর গতিতে হচ্ছে, কিন্তু একটা অফার কিছু না কিছু আসছে, এসেও থেমে যায়, এসেও থেমে যায়। 7 অফ ভয়েসেস, মিউজ অফ ভয়েসেস। কিছু একটা সে উপহার দিতে চায় আপনাকে। এটা এটা আমার একটা লাভ ডায়নামিক্সই লাগছে বেশি। দিতে চেয়েও না, মানে সে একটা অফার করতে চেয়েও আবার সেটাকে আটকে দেয়। স্টার, এখানে একটা ব্যালেন্স আসছে, ব্যালেন্স আসতেই হবে, এই সিচুয়েশনে একটা ব্যালেন্স আসতেই হবে, এবং সেটা ডিভাইনলি অর্কেস্ট্রেটেড একটা ব্যালেন্স। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই, আবার পরে দেখা হবে।